ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। এ উপলক্ষে সারা দেশের আসন সমনে আমাদের বিশেষ আয়োজন আমার আসন। দর্শক, আমার আসনের আজকের পর্বে থাকছে রাঙামাটি 1, আর আপনাদের সাথে আছি আমি শুভ ইসলাম। রাঙামাটি জেলার 1 নম্বর আসনটি 10টি উপজেলা, 50টি ইউনিয়ন ও 2টি পৌরসভা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 299 নম্বর আসন। দেশের 61 জেলার তুলনায় পাহাড়ি 3 জেলার চিত্র ভিন্ন। এখানে আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের প্রভাব বেশ শক্তিশালী। এ কারণে নির্বাচনে জয় পরাজয় নির্ভর করে স্থানীয় রাজনীতির উপর। আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে তৃণমূল পর্যায়ে পেশিশক্তি ও অস্ত্রের ঝনঝনানিতে মাঠ দখলে রাখার অভিযোগ বেশ পুরনো। আসনটির আয়তন 6116.13 বর্গ কিলোমিটার। রাঙামাটি জেলার জনসংখ্যা 6,47,586 জন। এশিয়ার কৃত্রিম হ্রদ কাপ্তাই হ্রদ ও পাহাড়ে ঘেরা রাঙামাটি পার্বত্য জেলার অবস্থান। রাঙামাটির উত্তরে ভারতের ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণে বান্দরবান জেলা, পূর্বে ভারতের মিজোরাম ও মায়ানমারের চীন প্রদেশ এবং পশ্চিমে খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলা অবস্থিত। এটি বাংলাদেশের সর্ববৃহৎ জেলা এবং এর বুক চিরে প্রবাহিত হয়েছে কর্ণফুলী নদী। এই আসনে মোট ভোটারের সংখ্যা 5,01,952 জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 2,59,557 জন এবং নারী ভোটারের সংখ্যা 2,42,399 জন। পাহাড়ের ইতিহাস বলছে সবসময় পাহাড়ি ভোটারদের আনুকূল্য পেয়ে এসেছে আওয়ামী লীগ। বিশেষ করে 1991 থেকে গত 7টি জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী হয়ে দীপঙ্কর তালুকদার নির্বাচিত হয়েছেন 5 বার। জেএসএস এর সমর্থনে 1991 ও 1996 সালে এমপি নির্বাচিত হন দীপঙ্কর। 2008, 2018 ও 2024 সালেও নির্বাচিত হন তিনি। 1997 সালে পার্বত্য চুক্তি সম্পাদিত হলে চুক্তি বাস্তবায়নের ধীরগতি ও দীপঙ্করের কিছু বক্তব্যে জেএসএস এর সঙ্গে ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে। তার জেরে 2001 সালে জেএসএস এর হাত ধরে বিএনপিতে যোগ দিয়েই বিপুল ভোট নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী বনে যান মণি স্বপন দেওয়ান। 2014 সালের নির্বাচনে নিজেরাই স্বতন্ত্র প্রার্থী দিয়ে উষাতন তালুকদারকে জিতিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে আঞ্চলিক সংগঠন জেএসএস। দশম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে পাহাড়ের রাজনীতিতে শুরু হয় নয়া মেরুকরণ। আসনটিতে ইতিমধ্যে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক সিনিয়র জেলা যুগ্ম জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে। জামাতে ইসলামের প্রার্থী হয়েছেন রাঙামাটি জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মোক্তার হোসেন। আগামী নির্বাচন নিয়ে জেএসএস এর অবস্থান এখনো জানা যায়নি, তবে জেএসএস এর সঙ্গে ঘনিষ্ঠ একাধিক সূত্র বলছে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দলটি। নির্বাচনী পরিস্থিতি অনুকূল হলে প্রার্থী দেবে দলটি, পরিস্থিতি অনুকূল না হলে নির্বাচন বর্জন করবে। প্রার্থীর ক্ষেত্রে এখনো পর্যন্ত দলটির দ্বিতীয় শীর্ষ নেতা ও সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদারের বিকল্প কাউকে ভাবা হচ্ছে না। নির্বাচনী মাঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ না থাকায় মূল লড়াইয়ে দেখা যাবে বিএনপি, জামাত ও জেএসএস কে। বেকারত্ব হ্রাস, পর্যটন সম্ভাবনা, শিল্পায়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা, ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়ন এই এলাকার মানুষের প্রাণের দাবি। দর্শক, এতক্ষণ আমরা রাঙামাটি 1 আসনের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী পর্বে ফিরব মেহেরপুর 1 আসনকে নিয়ে। দর্শক, মেহেরপুর 1 আসনের যে কোনো ধরনের সমস্যা বা জনদুর্ভোগ আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সের মাধ্যমে। আপনাদের পাঠানো কমেন্টসগুলো বাংলা ভিশনের যে কোনো নির্বাচন কেন্দ্রিক প্রোগ্রামের মাধ্যমে আমরা দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।